আমি ইতিমধ্যে চিঠি দিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রীকে। সেই মূর্তিটাকে সরকারি খরচে কৈলাসহরের মধ্যে উপযুক্তভাবে কোনো একটা পার্কে, কোনো একটা জায়গায় সুন্দরভাবে সমস্ত পবিত্র আয়োজন করে বসানোর ব্যবস্থা করুন। আমরা সহযোগিতা করব। তারা যদি পুনরায় মূর্তি বসাতে চান, ওনাদের স্থায়ী পার্টি অফিস আছে, সেখানে পার্টি অফিসের সামনে মূর্তি বসাক ওনারা, আমরা দরকার হয় সহযোগিতা করব। ওনারা বসাতে চাইলে বসাতে পারে। তারা যদি তাদের অফিসের সামনে বসাতে চায়, আমরা সহযোগিতা করব, তারা বসাতে পারে। আমি ইতিমধ্যে চিঠি দিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রীকে। হ্যাঁ, ঠিক আছে, কে বা কারা এখানে ভগবান রামচন্দ্রের মূর্তি বসিয়েছে, ভগবান রামচন্দ্রের মূর্তির অপমান হোক, অমর্যাদা হোক, আমরা চাই। আমরা বলেছি সেই মূর্তিটাকে সরকারি খরচে কৈলাসহরের মধ্যে উপযুক্তভাবে কোনো একটা পার্কে, কোনো একটা জায়গায় সুন্দরভাবে সমস্ত পবিত্র আয়োজন করে বসানোর ব্যবস্থা করুন। আমরা সহযোগিতা করব। পাশাপাশি জননেতা বৈদ্যনাথ মজুমদারের মূর্তি যাতে এখানে যারা উদ্যোগ নিয়ে সে মূর্তি বসিয়েছিলেন, সে মূর্তি পুনর্বার তৈরি করে এটা বসাতে পারে, সে পরিবেশ তৈরি করুন। আমি আজকে এই শ্রীরামপুর যাওয়ার আগে ডিএমকে ফোন করেছিলাম। আপনি কি এরকম কোন নির্দেশ পেয়েছেন? আমি তো মুখ্যমন্ত্রীর কাছে বলেছি। ডিএমকে নাকি মুখ্যমন্ত্রী একটা ইঙ্গিত দিয়েছেন যেন এটা একটা তাড়াতাড়ি আপনি সলভ করুন। এখানে এসপি মহোদয় এসছেন, নতুন এসপি ভদ্রমহিলা, তিনিও আমাকে তখন বলছেন শ্রীরামপুরে, স্যার এটা নিয়ে আমরা কিভাবে এটা সেটেল করা যায় দেখছি। আমরা আশা করব সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের তার যে আকাঙ্ক্ষা, তাদের যে আকুতি, তাদের যে শ্রদ্ধা, তাদের যে ভক্তি, এটাকে শ্রদ্ধা জানিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী স্বয়ং হস্তক্ষেপ করে একদিকে ভগবান রামচন্দ্রের মূর্তি যাতে এটা যথোপযুক্ত স্থানে এটাকে প্রতিস্থাপন করা যায় সে ব্যবস্থা গ্রহণ করুন। পাশাপাশি জননেতা বৈদ্যনাথ মজুমদার তিনি শুধু সিপিএম নেতা না, তিনি বর্তমান সময়েতে আমাদের দেশের রাজনীতি এবং সমাজ যেভাবে কলুষিত হয়েছে, সেই জায়গায় সমাজকে পথ দেখানোর জন্য এই যুগের অন্যতম একজন অবতার। আমরা সেটাকে যাতে সেইভাবে পুনঃপ্রতিষ্ঠিত করতে পারি, সে সুযোগ দিন, না হলে পরে লড়াই চলবে, এই লড়াই থামবে না।